দিনভর তেতে রইল নন্দীগ্রাম। একই দিনে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর। দলীয় প্রার্থী পবিত্র কর তার সমর্থন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন এবং নির্বাচন জয়ের ব্লু প্রিন্ট বাতলে দিলেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি তার জয়ের দায়িত্ব দিলেন নন্দীগ্রামে বিজেপি কর্মীদের ওপরেই, কারণ তিনি তো ভবানীপুর দেখবেন। আর এই আবহে অভিষেক শুভেন্দু ডুয়েলের মাঝে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। জাতীয় রাজনীতির চালু কথা দিল্লির রাস্তা উত্তরপ্রদেশ হয়ে যায়। বাংলাতেও কি একই কথা বলা যায়? 14 তলা নবান্নের দিকে যাওয়ার রাস্তা নন্দীগ্রাম ভবানীপুর ঘুরে যায়। তাই হাই ভোল্টেজ নন্দীগ্রাম বুধবার মেগা ডুয়েল দেখল বঙ্গ রাজনীতির দুই মহারথীর মাঝে। রাজনৈতিক মহলের মতে 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামের ফলের পুনরাবৃত্তি যাতে আর না হয় সেজন্য বদ্ধপরিকর জোড়াফুল শিবির। সেই লক্ষ্যেই বুধবার নন্দীগ্রামে কর্মী সভায় যোগ দিয়ে দলীয় কর্মীদের জয়ের টোটকা দিলেন তৃণমূল সেনাপতি। সূত্রের খবর, কর্মী সভায় অভিষেক বলেন, নন্দীগ্রামের লড়াই এই মাটিকে পবিত্র করার লড়াই। বুথ ধরে কাজ করতে হবে। 2021-2024 সালে যেসব বুথে ফল অত্যন্ত খারাপ হয়েছে, আগামী কয়েকদিন সেই সব বুথে বেশি করে জোর দিতে হবে। মেরামতের কাজ শুরু করতে হবে। নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি। এমন একজনকে এখানে প্রার্থী করা হয়েছে যিনি এই নন্দীগ্রামে থাকেন। শুভেন্দু অধিকারী এখানে থাকেন না। শুধু তাই নয়, কর্মীদের সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আবাস, যুবক ভাতা আছে, জিতে যাবেন। নির্বাচন পর্ব শুরু হতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে, এবং নন্দীগ্রামে এসে তিনি কিভাবে দলকে জেতাতে হবে, প্রতিটি বুথে কিভাবে নজরদারি বাড়াতে হবে, প্রতিটি বুথে কিভাবে আরও ভোট বাড়াতে হবে, যেখানে খামতি ছিল সেই খামতি কিভাবে মেরামত করতে হবে, এই যেমন টোটকা দিয়ে গেলেন, পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকেও সতর্ক করে দিয়ে গেলেন যে দলে থেকে দলের সঙ্গে বেইমানি করবেন না। তিনি কিন্তু সমস্তটা কিছুই নজর রাখছেন এবং যারা বেইমানি করবেন দল তাদেরকে ক্ষমা করবেন না বলে হুঁশিয়ারি দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একদিকে জেতার টোটকা, অন্যদিকে দলকে সতর্ক, দুটোই করে গেলেন কর্মী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক বলেন, নন্দীগ্রামের বিধায়ক অন্য বস্ত্র বাসস্থানের রাজনীতি করেন না, শুধু গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম। গত 5 বছরের বিধায়ক এখানকার কি কাজ করেছেন নন্দীগ্রামের জন্য? আমার কোনো চোখে পড়েনি, এখনো পর্যন্ত সেরকম কোনো কাজের নজির আমি দেখিনি। 5 বছরের নন্দীগ্রাম অনেক পিছিয়ে গেছে। পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, কেন্দ্র, সমস্ত জায়গায় তো ওনারা জয়লাভ করে আছে। তাতে কাজে পিছিয়ে যাওয়ার কি প্রশ্ন ওঠে কেন? সমস্ত স্তরেই তো উনি আছে, ওনার লোকজন আছে, তা কাজে পিছাবে কেন? এদিন নন্দীগ্রামে কর্মী সভায় আরও সতর্কবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলেছেন নন্দীগ্রামে তৃণমূলের লোকই হারিয়ে দিয়েছে। কে কি করছে তিনি নজর রাখছেন। নন্দীগ্রামের দায়িত্ব নিচ্ছেন তিনি। নন্দীগ্রামে আবার আসবেন, প্রয়োজনে 2-3 বার আসবেন, জায়গা ছাড়া যাবে না। বিজেপি অযোধ্যায় রাম মন্দির করেও যেমন হেরেছিল, নন্দীগ্রামেও এবার এক জিনিস হবে। 4 তারিখ নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। এদিন শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামের রেয়াপাড়ায় সভা করেন। মোদিজি পাঠিয়েছেন, আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। হয়ে গেল তো চুক্তি, হয়ে গেল ভালোবাসার চুক্তি। নন্দীগ্রামে এখনো কেন এত অশান্তি? এখনও অশান্তি বলতে এখানকার রাজনৈতিক প্রতিনিধি যিনি, যার চোখ দিয়ে নন্দীগ্রাম চলে, তার সদিচ্ছার অভাব আছে আমি মনে করি শান্তি ফেরানোর ক্ষেত্রে। আমি শুভেন্দু অধিকারী 5 বছর শান্তিতে রেখেছি, আপনাদেরকে শান্তিতে রেখেছি। কুকুরের লেজকে যেমন টানলে সোজা হবে না, তেমনি সুফিয়ান সাউদ্দিন কাজাহারদেরও আপনি পরিবর্তন করতে কোনোদিন পারবেন না। রাজনৈতিক মহলের মতে বুধবারের নন্দীগ্রাম ট্রেলার মাত্র, পিকচার আভি বাকি হ্যায়। প্রবীর চক্রবর্তী ও কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।